এই ইতিকাফ পুরুষের জন্য যেমন মহিলাদের জন্যও তেমন। বাইরে কোনো কারণবশত মনে করেন একটা গ্যাঞ্জাম হচ্ছে, আপনি দেখতে চলে গেলেন, মসজিদের বাইরে গেলেই আপনার ইতিকাফ ভেঙে যাবে। এবং ইতিকাফের লাভ কি? মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার, যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال سبحانه وتعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই পবিত্র জুম্মার দিনে আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে তার 2 রাকাত জুম্মার ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি, এজন্য সকলে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সোনার মদিনায়, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, দেখতে দেখতে মাহে রমজানের আজকে 20 রমজান, আজকে 20 দিন অতিবাহিত হতে চলেছে। সামনে যে 10 রমজান আছে, 10টা দিন আছে, প্রথম দশকের চাইতে দ্বিতীয় দশকের চাইতে শেষ দশকের গুরুত্ব, মর্যাদা, সম্মান অনেক বেশি। আমরা যতটুকু প্রথম এবং দ্বিতীয় দশকগুলোতে ইবাদত বন্দেগী করেছি, আমাদের জন্য উচিত হবে মাহে রমজানের সেই দশকগুলোতে আরও বেশি গুরুত্ব দেওয়া। কারণ এই সেই দশকের মধ্যেই লুকিয়ে আছে শবে কদরের মতো দামি একটি ইবাদতের রাত, যেই রাত্রে ইবাদত বন্দেগী করতে পারলে প্রায় 84 বছরের ইবাদতের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। তো এক রাত্রে ইবাদত করলে 84 বছরের ইবাদত পেয়ে যাওয়া, এটা চারটিখানি কথা নয়। এটা আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আমাদের প্রতি এটা আল্লাহর দয়া, ভালোবাসা। যেহেতু আমাদের হায়াত কম, অল্প হায়াতের মধ্যে বেশি ইনকামের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। মাহে রমজান দীর্ঘ 11 মাস পরে আমরা পেয়েছিলাম, আস্তে আস্তে বিদায় নিতে চলেছে। আবার আমরা সামনে পাবো কিনা এটা আমাদের কারোরই জানা নাই।
যেই সমস্ত চেহারাগুলি এখন আমাদের চোখের সামনে মসজিদে, আগামী বছরে আগামী রমজানে এই চেহারাগুলো মসজিদে ভেসে উঠবে, এটা কি আশা করা যায়? সবগুলো হয়তো থাকবে না, কে চলে যাবে। আজকে আমি আপনাদের মাঝে বয়ান করছি, হয়তো আমিও না চলে যেতে পারি। কারোই হায়াতের নিশ্চয়তা নাই, কোনো ব্যক্তির হায়াতের নিশ্চয়তা নাই। নবী রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অতএব আমরা তো সাধারণ উম্মত, চলে যাওয়াটা এটা আশ্চর্যের কিছু নয়, এটা স্বাভাবিক। তো মাহে রমজানের সেই দশকে তারাবি নামাজ, অক্তীয় নামাজ, ইবাদত বন্দিগি যেগুলো আমরা করছি মাহে রমজানের সেই দশকে দুইটা অতিরিক্ত ইবাদত, একটা হলো ইতিকাফ, আরেকটি হচ্ছে শবে কদরের তালাশে বেশি ইবাদত বন্দিগিতে নিয়োজিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকের চাইতে দ্বিতীয় দশকের চাইতে সেই দশকে ইবাদত বন্দিগি বেশি করতেন। মেইন উদ্দেশ্য ছিল শবে কদর পাওয়া। আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থান করা, কাউকে পাওয়ার উদ্দেশ্যে কোথাও অবস্থান করা, অপেক্ষা করা। যদিও অপেক্ষার প্রহর অনেক লম্বা, অনেক কষ্টের, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে যখন আপনি পেয়ে যাবেন সেটা হবে সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। এই সব শেষ দশকের যে ইতিকাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দশকে ইতিকাফ করেছেন, দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন। সেই দশকে তিনি ইতিকাফ করেছেন, সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বলেন, ইতিকাফ যদি কেউ করতে চায় তো সেই দশকে যেন আমার সাথে ইতিকাফ করে। তার মানে ইতিকাফের মূল সময়টা হলো সেই দশক। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মে কোনো সন্ন্যাসী, বৈরাগ্য এর কোনো স্থান নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্যে কোনো জঙ্গলে যাওয়া, পাহাড়ে যাওয়া, পর্বতে যাওয়া, কোনো নির্জন স্থানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার সবচেয়ে বড় জায়গা, উন্নত জায়গা, সম্মানিত জায়গা, উত্তম জায়গা, সেটা হলো মসজিদ। নবীজি বলেন, রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নাই। নবীজি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ইবাদত করেছেন, হুকুমগুলো পালন করেছেন, তিনি কিভাবে মসজিদে ইমামতি করেছেন, আবার আবু বকরের সাথে মুসল্লি হয়ে নামাজ পড়েছেন, ইবাদত বন্দিগিগুলো কেমনে করতে হয় তিনি নিজে করেছেন, দেখিয়েছেন। অতএব নবীর আদর্শ নিয়েই আমাদেরকে চলতে হবে। আজকে যারা ইসলামের দাবি করে, মুসলিম দাবি করে, আর বিধর্মীদের অনুকরণ করে, আসলে তারা কতটা ভুলের মধ্যে আছে পরকালে আল্লাহ তাআলার সম্মুখীন যেদিন হবে সেদিন বুঝতে পারবে। একমাত্র মুক্তির পথ উম্মতে মুহাম্মাদের জন্য সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার তরিকা অনুযায়ী চলা, ইবাদত বন্দেগী করা। ইতিকাফের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার ঘরটাকে, অর্থাৎ আল্লাহ তাআলার যে ঘর বাইতুল্লাহ, এই ঘরটাকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান করেছেন। আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর তিনি গ্রহণ করতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান হিসাবে, সালাতের স্থান হিসাবে। ওয়াইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, আন তাহিরা, পবিত্র করো, বাইতিয়া, আমার ঘরকে, লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাই সুজুদ, যারা এই ঘরকে তাওয়াফ করবেন তাদের জন্য, যারা ইতিকাফ করবেন তাদের জন্য, এবং যারা রুকু সিজদা করবেন, সালাত আদায় করবেন তাদের জন্য। এই আয়াতের মধ্যে ইতিকাফের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন। ইতিকাফ এটা নতুন কোনো ইবাদত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবা আজমাইনরা করেছেন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়া উলিয়াগণ করেছেন। এটা আমাদেরকেও করতে হবে সুন্নতে মুআক্কাদা হিসাবে। অন্তত সমাজের পক্ষ থেকে যদি একজন ব্যক্তিও ইতিকাফ করে তো সমাজের সমস্ত মানুষ গুনার দায় থেকে বেঁচে যাবে।
আর যদি কেউ না করে তাহলে মারাত্মক গুনাহগার হবে সকলে। তবে একটা সময় এরকম ছিল, সমাজে কুসংস্কার প্রচলন ছিল, এতেকাফকারী ব্যক্তিকে পারিশ্রমিক দেওয়া হতো। তার মানে কেউ আসতেন এতেকাফ বিক্রি করার জন্য, আর মহল্লার লোক থাকতেন তার এতেকাফ কিনে নেওয়ার জন্য। এতেকাফ বিক্রিও করা যায় না, কিনেও নেওয়া যায় না, এটা একটা ইবাদত। ইবাদত কেনা যায় না, বিক্রি করা যায় না। তো যদি নিঃস্বার্থভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নিয়ে এতেকাফ কেউ না করে, তাহলে তার এতেকাফই হবে না। এই জন্য ঐক্য সংস্কারগুলো বাদ দিয়ে একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় এতেকাফ করা, কাউকে দেখানো নয়, কোনো পারিশ্রমিক পাওয়ার আশায় নয়। পারিশ্রমিক দিবেন তো আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা পয়সা এই পারিশ্রমিক নয়, মূল পারিশ্রমিক কে দিবেন? আল্লাহ তাআলা। আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মাহে রমজানের সেই 10 দিনে। যেই বছরে তিনি ইন্তেকাল করেন, ইন্তেকালের বছরে ইতিকাফ করেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন। 20 দিন ইতিকাফ করেছেন ইন্তেকালের বছর। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলে সহধর্মিনীগণ তারাও নিয়মিত ইতিকাফ করতেন তাদের গৃহে। মহিলাদের জন্য ইতিকাফ করা সেটা হলো তাদের নির্জন স্থান ঘরে। যদিও সেই সময় মহিলাদের মসজিদে এসে ইবাদত বন্দিগি করা জায়েজ ছিল বা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে তার নামাজ আদায় করতেন, কিন্তু ইতিকাফের বিষয়ে তাদের বৈধ স্থান ছিল। নবীজি বলেন, আমার পছন্দ সেটা তারা তাদের ঘরে ইতিকাফ করবেন। এই জন্য আমরা আমাদের বাড়িতে আমাদের স্ত্রীগণ, আমাদের আম্মাজান যারা আছেন তাদেরকেও ইতিকাফের বিষয়ে বলা, যদি সুযোগ হয়, সম্ভব হয়, তারাও যেন বাড়িতে ইতিকাফ করেন এবং ইতিকাফের লাভ কি সেটাও তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইতিকাফকারী ব্যক্তিদের বিষয়ে বলেন, অন্তত 2টা লাভ তাদের আছেই। একটা লাভ হচ্ছে তারা গুনার থেকে বেঁচে যাবে। আমি আপনি যদি বাহিরে থাকি, মসজিদের বাহিরে, এই 10টা দিন একটা গুনাহও হবে না, এর কোনো নিশ্চয়তা দিতে পারবো? এর কোনো নিশ্চয়তা নাই। কোনো না কোনো গুনাহ হবে, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, বিভিন্ন চিন্তা চেতনা ইত্যাদি আমাদের এই খারাপিয়াতগুলো মনের মধ্যে চলে আসবে, গুনাহ হবে। কিন্তু যিনি মসজিদে জান্নাতের বাগানে থাকবেন, ভুল করেও কি তার কোনো সাহস হবে মুখ দিয়ে একটা গালি দেওয়া, চোখ দিয়ে খারাপ দিকে লক্ষ্য করা? আল্লাহর ঘর মসজিদে থেকে সম্পূর্ণ গুনাহ থেকে উনি নিরাপদ থাকবেন। এই 10টা দিন গুনাহ থেকে নিরাপদ থাকা জীবনের একটা বড় সাফল্য, বড় সাফল্য। কত সময় হাসপাতালে কেটে যাচ্ছে না আমাদের, জেলখানায় কেটে যাচ্ছে, কত সময় এদিক সেদিকে গিয়ে আমরা নিরুদ্দেশ হচ্ছি, সময় নষ্ট হচ্ছে। আমরা যদি ইচ্ছা করি এই সময়টাকে আল্লাহকে দিয়ে দিব, হয়তো সবাই পারবে না। যাদেরকে আল্লাহ অফুরন্ত সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ করে দিয়েছেন, তারা যদি এই সুযোগটা কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করানোর জন্য চেষ্টা করেন, কতটা লাভবান তারা হবেন। যেদিন সচক্ষে তাদের এই লভ্যাংশ আখিরাতে আল্লাহ তাআলা সামনে এনে দিবেন, সেদিন তারা আনন্দ চিত্তে চিৎকার করে বলবেন, কেন প্রত্যেকটা বছরে আমরা ইতিকাফ করলাম না? সেদিন বুঝতে পারবে তারা আসলে কি লাভবান হয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, 2 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইতিকাফকারী ব্যক্তি যিনি ইতিকাফ করছেন অনেক নেকি পেয়ে যাবেন নেকির কাজ না করেও, অনেক নেকি পেয়ে যাবেন নেকির কাজ না করেও। তার মানে ইতিকাফকারী ব্যক্তি বাহিরে কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতে পারছেন না, সেখানে যে সওয়াবটা হতো তার থেকে বঞ্চিত হচ্ছেন। আবার রোগী দেখতে যেতে পারছেন না, কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে পারছেন না, কিংবা মসজিদের সামনে যদি জানাজা হয় তবু ইতিকাফকারী ব্যক্তি জানাজার উদ্দেশ্যে মসজিদ থেকে বাইরে যেতে পারবেন না। তো এই সমস্ত সওয়াবের কাছ থেকে যখন তিনি বঞ্চিত হচ্ছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহিরে না গিয়ে, জানাজা না করে, রোগী না দেখে, আত্মীয় স্বজনের খোঁজ খবর না নিয়ে মসজিদে বসে থেকেই যদি সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেন, তাহলে কি কোনো আপত্তি থাকার কথা? সেই সওয়াবগুলো তার আমল নামায় জমা হয়ে যাবে। এই দুইটা লাভ তার অন্তত থাকবেই। আরেকটা হলো, কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য যদি তার পা ধরে বসে থাকে, তার ঘরের দরজা ধরে বসে থাকে, তার মনটা কতক্ষণ নরম হবে না? তার সাক্ষাৎ পাওয়ার জন্য যদি তার দরজায় বসে থাকে একাধারে 10টা দিন, কতক্ষণ তার মন নরম হবে না? কোনো জালিম নাই, কোনো ফিরাউন নাই যে তার হৃদয়টা নরম হবে না। আপনি যখন মসজিদে এসে আল্লাহকে পাওয়ার জন্য 10টা দিন অপেক্ষা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দয়াবান, সবচেয়ে মায়াবান, পৃথিবীর সবচেয়ে দরদ আল্লাহ তাআলার বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয়ে ভালোবাসার ঢেউ আসবেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইতিকাফকারী ব্যক্তিকে কাছে টেনে নেন আর কবুল করে ফেলেন, তার চাইতে ধন্যবান ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। ইতিকাফ 3 প্রকার: সুন্নত, ওয়াজিব এবং নফল। ওয়াজিব, কোনো কারণে আপনি মান্যত করেছেন আমি ইতিকাফ করব, তাহলে সেটা আপনাকে পূর্ণ করা বাধ্যতামূলক, ওয়াজিব করাই লাগবে। সেই কাজ যদি সমাধা হয়ে যায়, আপনার ইতিকাফ করতেই হবে। 1 দিনের বলেন, 2 দিনের বলেন, 1 ঘন্টার বলেন, যতটুকু নিয়ত করবেন ততটুকু আপনি করতে বাধ্য। এটা ওয়াজিব, অর্থাৎ মান্যত। 2 নম্বরে নফল। নফলে ইতিকাফ ইচ্ছাধীন, 1 ঘন্টাও করতে পারেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত করতে পারেন, 1 দিন করতে পারেন, 2 দিন করতে পারেন, 3 দিন করতে পারেন, এটা আপনার ইচ্ছাধীন নফল। আর শেষ 10 দিন একাধারে 10টা দিন ইতিকাফ করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। এই সুন্নতে মুআক্কাদা যদি কেউ নিয়ত করেন, আসলে নিয়তের উপরে হবে ইতিকাফ। আপনি যদি নিয়ত করেন তাহলে পূর্ণ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। 10 দিনে নিয়ত করে ঢুকছেন, 2 দিন করে চলে যাবেন, আর সুযোগ নাই। যদি এমনটি হয় কখনো ইতিকাফ আপনার কোনো কারণে ভেঙে যায়, পরবর্তীতে ইতিকাফ আদায় করা আপনার জন্য বাধ্যতামূলক, আবার আদায় করা লাগবে। কিন্তু নফলের সময়সীমা নাই। আবার মান্যত যতটুকু নিয়ত করেছেন ততটুকুই করা লাগবে, না হলে আদায় হবে। সুন্নতে মুআক্কাদা, এই ইতিকাফ পুরুষের জন্য যেমন, মহিলাদের জন্যও তেমন। যিনি ইতিকাফ করবেন, আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি গল্পের ঝড় বয়ে যায়। মহিলা মুসল্লিদের সাথে নিজের একেবারে হাদিস কোরআনের কথা ছাড়া অন্য কোনো গল্প গুজব একেবারে করা যাবে না, করলে ইতিকাফ ভেঙে যাবে। মসজিদের বাইরে পেশাব পায়খানা ছাড়া অন্য কোনো কারণে আপনি যেতে পারবেন না। এমনকি আপনি যদি গোসল করতে চান, তাহলেও বাথরুমে গেছেন, আসার সময় আপনি নিয়ত করেই গেলেন যে আমার বাথরুম চাপছে, আমি পায়খানায় যাচ্ছি, আসার সময় তাড়াতাড়ি করে গোসল করে চলে আসবে। শুধুমাত্র গোসলের নিয়তে বাইরে যাওয়া যাবে না, জানাজা করতে বাইরে যাওয়া যাবে না। বাইরে কোনো কারণবশত মনে করেন একটা গ্যাঞ্জাম হচ্ছে, আপনি দেখতে চলে গেলেন, মসজিদের বাইরে গেলেই আপনার ইতিকাফ ভেঙে যাবে। আর মসজিদের এরিয়া বলতে প্রাচীর পর্যন্ত নয়, মসজিদের এই বিল্ডিংটাই আপনার এরিয়া। আপনি যদি মনে করেন যে আমি মসজিদের বাইরে প্রাচীর পর্যন্ত গেলাম, না, হবে না। আপনার ইতিকাফের নির্দিষ্ট জায়গাটা হচ্ছে মসজিদের এই বিল্ডিং, এর মধ্যে আপনাকে আবদ্ধ থাকতে হবে। ইতিকাফ রোজা ব্যতীত হয় না, কেউ যদি রোজা না রাখে ইতিকাফ করে হবে না। আবার জামে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। জামে মসজিদ বলতে এখানে 2টা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো, কেউ বলেছেন জামে মসজিদ বলতে জুম্মার মসজিদ, যেখানে জুম্মার নামাজ আদায় হয়। আরেকটা মাসালায় আছে জামে মসজিদ বলতে যেখানে ওয়াক্তীয় নামাজ পড়ার জন্য মানুষ একত্রিত হয়। তো আপনি যদি 2 অর্থেই নেন, জুম্মার মসজিদ একদম এবং মক্তবে, 2 জায়গায় ইতিকাফ করা যাবে। জুম্মার মসজিদে তো করা যাবে, মক্তব মসজিদেও ইতিকাফ করা যাবে। তো জুম্মার নামাজ পড়ার জন্য মক্তব থেকে জুম্মার মসজিদ যেখানে যাওয়ার অনুমতি আছে, তবে আসা যাওয়ার পথে গল্প গুজব করা যাবে না, কোনো বিশ্রাম নেওয়া যাবে না। আপনি আসবেন, হ্যাঁ, চলমান অবস্থায় যদি হাদিস কোরআনের কোনো কথা বলেন বা শোনেন সমস্যা নাই। দাঁড়িয়ে কোনো কথা বলা ইতিকাফ ভেঙে যাবে, দুনিয়াবি কোনো গল্প গুজব করলে ইতিকাফ ভেঙে যাবে। তবে জুম্মার নামাজের উদ্দেশ্যে মক্তব থেকে আসাও যাবে,
আবার যাওয়া যাবে, সমস্যা নেই। এইভাবে যদি আমরা মনে করি এতেকাফ করবো, এতেকাফের যে লাভ, যদি মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত 1 ঘন্টা এতেকাফ করেন, জান্নাতের মধ্যে বিশাল এক বিল্ডিং আপনার জন্য তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বিল্ডিং তৈরি করার জন্য আমরা কে না চাই, চাকচিক্যময় একটা বিল্ডিং দেখলে আফসোস হয়, অথচ এগুলো অস্থায়ী, মারা গেলে দুনিয়ার জিনিস দুনিয়াতে পড়ে থাকবে। আর জান্নাতের বিল্ডিং দুনিয়ার বিল্ডিংয়ের মতো নয়, ইট পাথর বালির বিল্ডিং না, সেখানে একটি ইট সোনার আর একটি ইট রূপার, তার মশলাগুলি হবে মেশকো আম্বরের, অনেক দামি জিনিস দিয়ে। আর সেই বিল্ডিং আর দুনিয়ার বিল্ডিং এক নয়, এরকম একটা দামি বিল্ডিং আপনার জন্য তৈরি হয়ে যাবে মাগরিব থেকে ঈশা পর্যন্ত 1 ঘন্টা যদি ইতিকাফ করেন। কেউ যদি একদিন ইতিকাফ করে, হাদিসে আসছে 3 খন্দক বা 3 গহ্বর জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়। একটি খন্দক পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, এত দূর আপনাকে সরিয়ে দেওয়া হবে জাহান্নাম থেকে, বা আপনার থেকে জাহান্নাম সরিয়ে দেওয়া হবে। এইভাবে যদি আপনি 10টা দিন করেন, তাহলে 30 খন্দক জাহান্নাম থেকে আপনাকে দূরে রাখা হবে, তার মানে নিরাপদ স্থানে আপনাকে রাখা হবে। আর 10 দিনের নিয়তে যারা করবেন, 2টা কবুল হওয়া হজ এবং 2টা কবুল হওয়া উমরার সওয়াব তাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তো আমাদের সমাজে আজকের দিনেই মাগরিবের আগে যারা ইতিকাফ করবেন, মাগরিবের আগেই মসজিদে উপস্থিত হতে হবে। অনেকের হয়তো নিয়ত থাকতে পারে যে আমি ইতিকাফ করব, কাদের কাদের নিয়ত আছে জানি না, তবে অন্তত কেউ না করলে তো গুনাহগার হবেন। এই জন্য আমরা চেষ্টা করব ইতিকাফ করার জন্যে, তাতে আমাদের লাভ অনেক অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন।